আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হারাম। গুনাহ করতে করতে আল্লাহর জান্নাতকে হারাম করে ফেলছে, জাহান্নামকে গ্রহণ করে ফেলছে। মন 10 জন মানুষকে আল্লাহ বলবেন, ও জাহান্নামী, সামনে রমজান আসতেছে, ও দোকানদার ভাই, ও ব্যবসায়ী ভাই, তোমাদের জন্য সুসংবাদ, সামনে রমজান আসছে রে ব্যবসায়ী ভাই। আমার নবী বলেন, আত-তাজিরুস সুদুকিল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i আস-সালিহিন। আল্লাহ নবী বলেন, একজন সৎ ব্যবসায়ী, তাদের জন্য সুসংবাদ হলো, একজন সৎ ব্যবসায়ী আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে হাসর নাসর হবে একজন সৎ ব্যবসায়ীর জন্য। এই জন্য আমি এলাকার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, রে ভাই, রমজানের পবিত্রতা রক্ষার্থে, রমজানের পবিত্রতা রক্ষার্থে রমজান মাসে দোকানটায় পর্দা লাগাইও না, মানুষদেরকে, বেরোজগারদেরকে খাওয়াইও না। কারণ এই রোজা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, তোমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই কোরআন দাঁড়িয়ে যাবে। তুমি একজন রোজাদারকে জাহান্নামে পাঠাইও না রে ভাই। পাও ধরে অনুরোধ করে বলে যায়, এই রমজান মাসটা একটু ব্যবসা কম করো, বিকাল বেলা দোকানটা খোলো, একজন বেরোজগারকে কি তুমি খাওয়াইও না। যদি তুমি একজন সৎ ব্যবসায়ী হতে পারো, তাহলে আমার নবীর সাথে তোমার হাসর নাসর হবে, ঠিক কি ঠিক না? কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি এতদিন কোথায় ছিলে, কোরআনের পরিচয় নিজে তুলে ধরে কোরআন বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে, আমি এতদিন লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজের ফলকের মধ্যে আমাকে রাখা হয়েছিল, সুরক্ষিত করে রাখা হয়েছিল। সেই লৌহে মাহফুজের মধ্যে আমি এতদিন ছিলাম। কোরআনের কাছে পরিচয় জানলাম, কোরআনের বাড়ি কোথায়, লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমে লৌহে মাহফুজের মধ্যে। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন কার মাধ্যমে, কার উপর তোমাকে অবতীর্ণ করা হয়েছে, তার জবাবে কোরআন বলছে, তাবারাকাল্লাযী জাআলা, তাবারাকাল্লাযী জাআলা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। কোরআন বলছে, আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। কোরআনের পরিচয় পেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। এই সূরা বাকারাকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ত, আলোচনা সামনের দিকে এগিয়ে যাব। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলো হলো সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। সূরা বাকারার প্রথম আয়াতটি আলিফ লাম মিম, 3টি ভিন্ন 3টি অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষর দিয়ে কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনের এই আয়াত শুরু করে দিয়েছেন। কোরআনটা হলো একটা মুজিজা।
চ্যালেঞ্জ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। কিন্তু এই সূরার প্রথম যে আয়াত আলিফ লাম মিম, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেনি। বাচ্চারা তোমরা একটু ধীরস্থির ভাবে বসতে হবে। যারা তোমরা সামনে বসে আছো একটু ধীরস্থির ভাবে বসতে হবে, না হয় কারণ এটা একটা জান্নাতের মজলিস। এটা কিসের মজলিস? যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আমরা এখন কোন জায়গায় বসে আছি? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে বসে আমরা শয়তানি করতে পারি? এটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত না? এই জান্নাতে বসে কি করা যাবে না? কথা বলা যাবে না। কোরআনের মজলিসে কথা বললে কোরআনের সাথে কি হবে? বেয়াদবি হয়ে যাবে। এই জন্য কোরআনের মজলিসে বসে দৌড়াদৌড়ি এবং লাফালাফি ফালাফালি করা যাবে না। ধীরস্থির ভাবে আদবের সাথে কোরআন শুনতে হবে। কি ঠিক কি? ঠিক কি ঠিক না? আমরা সবাই রাজি আছি না? তাহলে আমরা আলোচনা শুরু করলাম যে কোরআনের সূরা বাকারার শুরু যে আয়াত আলিফ লাম মিম, এটার অর্থ মুফাসসিরিন ইকরাম সবাই একমত যে এটা আল্লাহু আলামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। ঠিক কি ঠিক না? একমাত্র আল্লাহ জানে। এটাই কোরআনের মুজিজা। কোরআন এমন একটা মুজিজা যেই কোরআনের সংস্পর্শে একজন জাহান্নামী মানুষ যখন কোরআনের সংস্পর্শে আসে, ওই জাহান্নামী মানুষটা জান্নাতি মানুষ হয়ে বাড়ি ফিরে যায়। কোরআনের এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিনের 104 খানা কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন। 104 খানা কিতাবের মধ্যে বড় 4 খানা কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। যেই কোরআনের একটা মুজিজা হলো এই পৃথিবীর মধ্যে লাখো লাখো কোটি কোটি হাফেজ এই পৃথিবীর মধ্যে আছে। অন্য কোন কিতাবের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, কারণ এই কোরআনের একটা বৈশিষ্ট্য আছে। কোরআনের একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেই কোরআনের মুজিজা হলো কোরআনের হাফেজ খুললে লাখো লাখো কোটি কোটি হাফেজ এই পৃথিবীর মধ্যে পাওয়া যাবে। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাই, মনে করছো এটা একটা সাধারণ মজলিস? এটা কোনো সাধারণ মজলিস নয়। এই সাধারণ মজলিসটা আগে ছিল, কিন্তু যখন কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে এই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দামি মজলিস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র এই দামি মজলিস এই জান্নাতের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাগুলো, আল্লাহ যাকে পছন্দ করেন এমন বান্দা ছাড়া এই জান্নাতের বাগিচায় বসতে পারবে না। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জান্নাতের বাগিচায় বসার মতন সুযোগ করে দেবে। ঠিক কি ঠিক না? কোরআনের মুজিজা কেমন? কোরআনের সংস্পর্শে আসলে মানুষগুলো মানুষকে টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোরআন বলছে লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের মুজিজা হলো, কোরআনের কাজ হলো মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে মানুষদিকে আলোর দিকে মানুষদিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। এই কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা এই কোরআনের বিরোধিতা করেছে, দিনের বেলা কোরআনের বিরোধিতা করেছে, রাতের বেলা রাতের গভীরে এসে এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য ভিড় করে ফেলতো। ঠিক কি ঠিক না? দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মিটিং করত, আলোচনা করত, কিভাবে মুহাম্মাদের জবানকে স্তব্ধ করে দেওয়া যায়, কিভাবে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া যায়। যখন রাতের গভীর হয়ে যেত, নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেঈমান মুশরিকেরা বিশ্ব নবীর ঘরের পাশে আইসা কান লাগায়া তখন তারা কোরআন তেলাওয়াত শুনতো। এটা হলো কোরআনের মুজিজা, ঠিক কি ঠিক না? দিনের বেলা মিটিং করলো কাফের বেঈমান মুশরিকেরা, মুহাম্মদ যেভাবে কোরআনের প্রচার প্রসার করতেছে, যেভাবে কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে শুনাইতেছে, একজন দুইজন করে করে আস্তে আস্তে আমাদের ধর্মের মানুষগুলো মুসলমান হয়ে যাচ্ছে। এভাবে যদি কোরআন তেলাওয়াত চলতে থাকে, কোরআনের দাওয়াত চলতে থাকে, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম, সব ধর্ম ত্যাগী সবাই আমাদের বাপ দাদার ধর্মগুলো ত্যাগ করে সবাই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে। এভাবে মুহাম্মাদের তেলাওয়াত সামনে চলতে দেওয়া যায় না। কাফেররা চিন্তা করলো মুহাম্মাদের জবানকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। আল্লাহ নবী মানুষদিগকে কোরআন তেলাওয়াত করে করে নবীজি কোরআন তেলাওয়াত শোনাইতেন। কাফের বেঈমান মুশরিকেরা সিদ্ধান্ত করলো, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে ওখানে তোমরা গিয়ে ঢোল বাজাবে, বাদ্য বাজাবে। ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমান মুশরিকরা বলতো, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা ঢোল বাজাবে, বাদ্য বাজাবে। তারপরেও যদি তোমার কর্ণকুহরে যদি কোরআনের আওয়াজ তোমাদের কর্ণকুহরে পৌঁছে, তাহলে তোমরা কানের ছিদ্রের মধ্যেগুলো তোমরা আঙ্গুল দিয়ে দিয়ে কানের ছিদ্রগুলো বন্ধ করে রাখবে। এত কিছু করার পরেও কোরআনের আওয়াজ বন্ধ করতে পেরেছে। জোরে আওয়াজে বলেন, কোরআনের আওয়াজ বন্ধ করতে পেরেছে। যুগ যুগ ধরে কোরআন বন্ধ করার জন্য চেষ্টা করেছে, পায়তারা করেছে, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যদি মানুষ কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব হলো আমি আল্লাহ। এই কোরআন যে বন্ধ করতে আসবে, কোরআনের আলো যে নিভাতে আসবে, এই কোরআনের আলো যদি নিভাতে আসে, যদি কপালে হেদায়েত থাকে, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যাবে। আর যদি কপালে হেফাজত না থাকে, কপালে যদি হেদায়েত না থাকে, তাহলে এই কোরআনের আলোতে, কোরআনের নূরে পুরে পুরে সরকার হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের নূরের এমন পাওয়ার, এত পাওয়ার, যদি কেউ কোরআনের এই নূরকে যদি কেউ নিভাতে আসে, নিভাতে চায়, আল্লাহ বলেন কোরআনের এই নূরের সামনে যখন নিভাতে আসবে, পুরে পুরে সরকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পূর্বের ইতিহাস খুললে দেখা যায়, যে যখন কোরআনের বিরোধিতা করেছে, যে যখন কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আলো নিভাতে চেয়েছে, হয়তো হেদায়েত হয়েছে, নয়তো দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আবু জাহেল, উতবা, সাইবার দলের দিকে তাকায় দেখেন,
কোরআনের বিরোধিতা করার কারণে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। হযরতে ওমরের দিকে তাকায় দেখেন, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, নবীজির কর্তার নেওয়ার জন্য হযরতে ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে। কোরআনের শব্দ পাওয়ার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের নূরের পাওয়ারে হযরতে ওমর জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ হয়ে বাড়িতে ফিরে গেছে। ঠিক কি ঠিক না ভাইরা আমার? এই কোরআনের বড় দাম, কোরআনের বড় দাম, কোরআনের বড় দাম। এই কোরআনকে যদি লালন করতে পারো, এই কোরআন দিয়া যদি জীবন করতে পারো, তোমার ওই জীবনের মধ্যে সুখ শান্তির কোনো অভাব হবে না। আর যদি এই কোরআনের বিরোধিতা করো, ধ্বংস হয়ে যাবা, সরকার হয়ে যাবা, দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবা। তোমার নাম মানুষ ঘৃণার সাথে তোমার নামটা স্মরণ করবে। আর যদি তুমি এই কোরআন দিয়া জীবন করতে পারো, তোমার নামটা মানুষ শ্রদ্ধার সাথে গ্রহণ করবে। ঠিক কি ঠিক না ভাইরা আমার? এই কোরআনের কেমন পাওয়ার, কোরআন কি দিতে পারে? ওই কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য তো শিল্পী বলেছে, সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। কারণ কোরআনে যদি চোখ রাখো, এই কোরআন তোমার সমস্যা সমাধান করতে পারে। কোরআন ছাড়া তোমার সমাধান করার মতন আর কোনো গ্রন্থ, আর কোনো কিতাব এই পৃথিবীর মধ্যে নাই। আর কোনো কিতাব, আর কোনো বই, কিতাবের কোনো বই পৃথিবীর মধ্যে আগমন করে নাই। একমাত্র তোমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। ঠিক কি ঠিক না? এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন কোরআন তোমাকে দিলাম, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, ও জ্ঞানী ভাইরা, তোমাদের কি বলবো, একটা প্রশ্ন করতে চাই। এই পৃথিবীর মধ্যে যতগুলো বই আসছে, যত লেখক আসছে, প্রত্যেকটা লেখক বই লেখার পরে বইয়ের শুরুতে অথবা শেষে লিপিবদ্ধ করে দেয় যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল তোমরা ধরতে পারো, আমাকে অবগত করবে, পরের বারে আমি সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ কেমন কোরআন দিলেন? আল্লাহ বলেন, আমি এমন কোরআন অবতীর্ণ করলাম যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। ভুল দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ঠিক কি ঠিক না? এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেই কোরআন দিয়া যদি আমরা জীবন করতে পারি রে মুসলমান, আমাদের জীবনে শান্তি, সুখ শান্তির কোনো অভাব হবে না। আর যদি এই কোরআনের অবমাননা করি, কোরআনকে যদি আমরা যত্ন না করি, কোরআন দিয়া যদি জীবন না করি, তাহলে আমাদের জীবনে অশান্তির কোনো শেষ নাই। ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ এমন কোরআন দিলেন যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন নিয়ে আমরা সামনে অগ্রসর হতে চাই। এই কোরআন যদি মুখস্থ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দেবে জানো রে? ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, একটু শুনে নাও। যাদের সন্তানগুলো মাদ্রাসায় দিয়েছো, তোমাদের জন্য আশার আলো সুসংবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা সন্তানকে যদি তুমি কোরআনের হাফেজ বানাইতে পারো, একটা সন্তান যদি তোমার কোরআনের হাফেজ হয়, আমার নবী বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখিলাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারিন من أهل بيته قد وجبت له النار الله أكبر আল্লাহ নবী বলেন, যদি তোমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারো রে ভাই, একজন হাফেজ কোরআনের কত দাম, কত দাম।
আমার নবী বলেন, তুমি যদি কোরআন দিয়ে জীবন গড়ো, হালালকে হালাম মনে করো, হারামকে হারাম মনে করো, হারামকে হারাম মনে করো, হালালকে হালাল মনে করো, যদি কোরআনের উপর আমল করো, আর এই কোরআন দিয়ে যদি তুমি জীবন গড়ো, তোমার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাতে পারো, তোমার একটা সন্তান কোরআনের হাফেজওয়ালা হাতে নিয়ে যাবে, যেই 10টা লোকের উপর আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত হারাম হয়ে গিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত হারাম, গুনাহ করতে করতে আল্লাহর জান্নাতকে হারাম করে ফেলছে, জাহান্নামকে গ্রহণ করে ফেলছে। মন 10 জন মানুষকে আল্লাহ বলবেন, ও জাহান্নামী, তোমার সন্তান কোরআনের হাফেজ হওয়ার কারণে, তোমার বাড়ির পাশে যেই মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার সাথে তোমার সম্পর্ক থাকার কারণে, একজন কোরআনের হাফেজকে সহযোগিতা করার কারণে, একজন হাফেজে কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে এমন পাওয়ার দিলাম, ওই হাফেজে কোরআন 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুঃখের বিষয় হলো কোরআনের হাফেজদেরকে মানুষ অবমাননা করে, টিপ্পনি কাটে, বলে কোরআনের হাফেজ হইলে কি করে দুনিয়ায় খাইবা, কি করে চলবা, একজন আলেম হইলে তুমি কি করে চলবা, কিভাবে সংসার চালাবা। ওরে ভাই, মনে খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই, মাদ্রাসায় পড়ার কারণে আমরা ঠকি নাই, মাদ্রাসায় পড়ার কারণে আমরা ঠকি নাই, মাদ্রাসায় পড়ার কারণে একজন কোরআনের হাফেজ হওয়ার কারণে, একজন মাওলানা হওয়ার কারণে, মুফতি হওয়ার কারণে আল্লাহ এমন সম্মান দান করেছেন, এমন সম্মান দান করেছে, একজন এমপি মন্ত্রীও এমন সম্মানের আসনে বসতে পারে না। ঠিক কি ঠিক না? আজকে আমি যেই চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটা কার চেয়ার বলেন তো? জোরে আওয়াজে বলেন, কার চেয়ার? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। কারণ আমার নবী এই চেয়ারে বইসা উম্মতের ভাষণ দিতেন, উম্মতকে ওয়াজ করে শুনাইতেন। এই চেয়ারে একমাত্র বসার অধিকার আছে আমার নবীর ওয়ারিস যারা, আমার নবীর ওয়ারিস ছাড়া এই সম্মানের চেয়ারে বসার মতন ক্ষমতা আর কেউ নাই। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ফাইন্নাল আমবিয়া আলাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা। ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও সাভারের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমরা যেই আলেমকে অপমান করো, যেই হাফেজে কোরআনকে টিপ্পনি মারো, যেই হাফেজে কোরআনের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, এরা কারা জানোনি? এরা হলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এরা কারা? নবীদের ওয়ারিস। এই না, ওই যে আপনার সম্মানের চেয়ারে একমাত্র নবীদের ওয়ারিসরা বসতে পারবে, আর কেউ বসতে পারবে না। একজন ক্ষমতাবান ব্যক্তি, একজন এমপি মন্ত্রীকে আপনি এই চেয়ারে বসতে দিবেন না মুসলমান হিসাবে, ঠিক কিনা? এই চেয়ারে বসে একজন এমপি মন্ত্রী, একজন দুনিয়া লোভী মানুষ এই চেয়ারে বসে কি করতে পারে না? আলোচনা করতে পারে না। কারণ এই চেয়ারটা বড় দামি চেয়ার। এই চেয়ারে আমাকে আল্লাহ বসার জন্য কেন আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলেন? কারণ আমরা হলাম নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস হওয়ার কারণে নবীর চেয়ারে বসার মতন সৌভাগ্য আল্লাহ দান করেছে। ঠিক কি ঠিক না? এই জন্য যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়তেছে, যাদের সন্তানগুলো কোরআনের হাফেজ, যাদের সন্তানগুলো আলেম, ওই সমস্ত পিতারা কত ভাগ্যবান, ওই সমস্ত মায়েরা কত ভাগ্যবান। ও মা, অনুরোধ করে বলে যাই রে মা, তোমাদের নসিব কত ভালো, তোমাদের নসিব কত ভালো। কারণ তোমরা নবীর মা,
তোমরা হযরত, তোমরা ওলিদের মা, তোমরা গাউস কুতুব ওলিদের মা, তোমরা কোরআনের হাফেজের মা, তোমরা বাইজিদ বুস্তামির মা, তোমরা আব্দুল কাদের জিলানীর মা। তোমরা বড় ধন্য রে মা, তোমরা বড় ধন্য, তোমরা বড় দামি। আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলেন পুরুষের পায়ের নিচে জুতা ছাড়া আর কিছুই নাই, কিন্তু একজন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, কেমন কোরআন আমরা পাইলাম, কেমন কোরআন, কোরআনের সম্মান কেমন, কোরআনের ইজ্জত কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমার এই কোরআনের পাওয়ার কত জানো রে? আমার এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের জন্য হেদায়াত। যেই কোরআন দিয়া জীবন গড়তে চায়, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে চাই কি চাই না? আমি যে হাদিস খানা তেলাওয়াত করেছি, হাদিসের অর্থ বলে আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, মাদ্রাসার সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, হযরতে উলামা ইকরামের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, একজন হাফেজে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কি লাভ হবে? কোরআনকে যদি ভালোবেসে কোরআন দিয়া যদি জীবন গড়েন, তাহলে কি লাভ হবে? আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উদিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদের কি দাম, তাদের কি লাভ হবে? কোরআন বলছে, আমার নবী বলেন যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তার জন্য কি করবে, কতটুকু কোরআন তার জন্য আগাবে, কতটুকু কোরআন তার জন্য ব্যবস্থা করবে। আল্লাহ নবী বলেন ইদা উদিয়াল মাইয়াতু ফি কবরিহি, যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে গো, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় কি হয় না? একটু মনটাকে বোঝাও, মাথা নিচু করে একটু চিন্তা করো রে মন। এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না রে মন। ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও আব্দুল হামিদ, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়ার থেকে একদিন চলে যাইতে হবে। যখন তোমাকে কবরের মধ্যে শোয়া দিবে, যখন তোমার কাছে দুইজন ফেরেশতা এসে হাজির হবে, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা এসে যখন হাজির, যখন তোমার কাছে প্রশ্ন করা শুরু করে দেবে কোরআন, কবরের মধ্যে প্রশ্ন হবে কি হবে না? কোরআনের মধ্যে কয়টা, কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে? কমপক্ষে 3টা প্রশ্ন হবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কয় তোমার রব কে? আমরা জোরে আওয়াজে বলি আমাদের রব কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন মান নাবিয়ুকা, তোমার নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রশ্ন মান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? দীনিয়াল ইসলাম, আমাদের ধর্ম কি? ইসলাম ধর্ম। যখন এই ফেরেশতারা আপনার কাছে, আমার কাছে, মৃত্যু ব্যক্তির কাছে যখন প্রশ্ন নিয়ে আসবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তখন মাথার দ্বারে এই কোরআন যাকে আপনি ভালোবাসতেন, যাকে আপনি মুখস্থ করেছেন, যেই কোরআনের আলোচনা শোনার জন্য আজকে এই ময়দানে হাজির হয়েছেন, এই কোরআন ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে ও আল্লাহর ফেরেশতারা, যত প্রশ্ন করা দরকার আমার কাছে করো, আমার বন্ধুর সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে তুমি কে? তোমাকে তো চিনলাম না। কয় এই মৃত্যু ব্যক্তি যাকে দেখতেছো, ইনি হলো আমার বন্ধু,
আর আমার পরিচয়টা জানতে চাও, আমার পরিচয় জানার দরকার নাই, যত প্রশ্ন করা দরকার আমার কাছে গড়ো। মাথার কাছে প্রশ্ন করতে আসবে, মাথার কাছে প্রশ্ন করতে আসবে, প্রশ্ন করতে পারবে না। ডান পাশে যাবে আপনার যে আমল নামাজ, নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে যত প্রশ্ন করা দরকার আমার কাছে প্রশ্ন করো। বাম পাশে যাবে রোজা দাঁড়িয়ে যাবে, যত প্রশ্ন করা দরকার আমার কাছে প্রশ্ন করো। পায়ের কাছে যাবে সমস্ত আমলগুলো দাঁড়িয়ে যাবে, বলবে যত প্রশ্ন করা দরকার আমার কাছে প্রশ্ন করো। ফেরেশতারা চতুর্দিকে ঘুরবে আর আপনার আমার আমলগুলো চতুর্দিকে ঘুরে ঘুরে প্রশ্ন দেওয়া, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। কোন দিক থেকে প্রশ্নের উত্তর প্রশ্ন করতে পারছে না, সব দিকে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবে তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। সব কোরআন সহ সমস্ত আমলগুলো দাঁড়ায় দাঁড়ায় বলবি আমাদের পরিচয় জানার দরকার নাই, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে তার কাছে গিয়া বলো এই বান্দার কাছে কোনো প্রশ্ন করা যাবে না। যদি প্রশ্ন করতে হয় আমার কাছে প্রশ্ন করো। ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ বলবেন যাও যাও ফেরেশতারা যাও, কারা আমার বান্দাকে ঘেরাও করে রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের পরিচয়টা জানতে চাও, তাদের পরিচয় জিজ্ঞাসা করো। আবার যখন ফেরেশতারা আসবে মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে, বলবে আমার কাছে প্রশ্ন করো। কোরআন প্রশ্ন করার উত্তর দেওয়ার জন্য কোরআন দাঁড়িয়ে যাবে, বলবে তোমার পরিচয়টা কি? তখন কোরআন জবান খুলে বলবে আমার পরিচয় হলো আমার নাম আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার নাম আল কোরআন। কয় আমার বুঝলাম তোমার নাম আল কোরআন, কেন তুমি আমার আল্লাহর এই বান্দাকে কেন বেষ্টন করে রেখেছো? কয় এই মৃত্যু ব্যক্তি হলো আমার বন্ধু। কয় কিভাবে বন্ধু হলো? কয় মানুষ যখন দুনিয়ার মধ্যে কোরআনের বিরোধিতা করত, কোরআন অবমাননা করত, মানুষ যখন দুনিয়ার মধ্যে কোরআনের অপমান অপদস্থ করত, তখন এই ব্যক্তি আমি কোরআন আমাকে বুকে লালন করেছে, আমি কোরআন আমাকে, এই ব্যক্তি আমার সম্মানকে রেখেছে, এই জন্য আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আমি কোরআন আমার বন্ধুকে ছাড়া আমি কোরআন কোথাও যাব না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কতক্ষণ থাকবা তোমার বন্ধুর সাথে? কোরআন বলবে ও আল্লাহর ফেরেশতা দুনিয়া লাও শুনিয়া লাও, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার, যতক্ষণ পর্যন্ত আমার এই বন্ধুকে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আমরা দূরে যাব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলো কোরআন সহ যতগুলো আমল, সব আমলগুলো একজন মৃত্যু ব্যক্তিকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে, সমস্ত ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করতে পারবে না, এক এক করে এক একজনের পরিচয়। ডান পাশে যাবে নামাজ, বলবে আমার নাম নামাজ, এই বান্দা আল্লাহর এই বান্দা, আমি নামাজ আমাকে দুনিয়ায় বৈশা হেফাজত করেছে। বাম পাশে যাবে রোজা দাঁড়িয়ে, বলবে এই বান্দা দুনিয়ায় বৈশা আমি রোজা আমাকে হেফাজত করেছে, রোজা রাখছে। এই বান্দা রমজান মাস আসলে ঠিক মতন 30টা রোজা রাখতো, দোকানে পর্দা লাগায়া চোরের মতন খাবার খাইতো না। ঠিক কি ঠিক না? সামনে রমজান আসতেছে, ও দোকানদার ভাই, ও ব্যবসায়ী ভাই, তোমাদের জন্য সুসংবাদ, সামনে রমজান আসছে রে ব্যবসায়ী ভাই। আমার নবী বলেন আত-তাজিরুস সুদুকিল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন একজন সৎ ব্যবসায়ী তাদের জন্য সুসংবাদ হলো, একজন সৎ ব্যবসায়ী আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে হাসর নাসর হবে একজন সৎ ব্যবসায়ীর জন্য। এই জন্য আমি এলাকার ব্যবসায়ী ভাইদেরকে বলবো রে ভাই, রমজানের পবিত্রতা রক্ষার্থে, রমজানের পবিত্রতা রক্ষার্থে রমজান মাসে দোকানটায় পর্দা লাগায়ও না, মানুষদেরকে বেরোজগারদেরকে খাওয়ায়ও না,
কারণ এই রোজা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, তোমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই কোরআন দাঁড়িয়ে যাবে। তুমি একজন রোজাদারকে জাহান্নামে পাঠাইও না রে ভাই। পাও ধরে অনুরোধ করে বলে যায়, এই রমজান মাসটা একটু ব্যবসা কম করো, বিকাল বেলা দোকানটা খোলো। একজন বেরোজগারকে কি তুমি খাওয়াইও না? যদি তুমি একজন সৎ ব্যবসায়ী হতে পারো, তাহলে আমার নবীর সাথে তোমার হাসর নাসর হবে। ঠিক কি ঠিক না? নবীর সাথে হাসর নাসর চাই কি চাই না? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, যে উম্মত আমার একটা সুন্নাতকে মুহাব্বত করবে, আমার একটা সুন্নাত পালন করবে, আমি নবী এবং আমি আমার ওই উম্মত এক জান্নাতের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলে যাই রে মা, সামনে রমজান মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা রে মা। কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করো, আমার নবী বলেন একটা অক্ষর তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় কমপক্ষে 10টা নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করবো কি করবো না? কোরআনের সম্মান বজায় রাখবো কি রাখবো না? যদি কোনো বেঈমান আবারও যদি কোরআনের বিরুদ্ধে স্লোগান তুলে, আবারও যদি কোরআনের অবমাননা করে, তাহলে আমরা মুসলমান বুক পেতে দেব বুলেটের সামনে। আমরা রাজপথে আবারও তাজা রক্তগুলো আমরা বিলিয়ে দিব, রোজার তাজা রক্তগুলো আমরা রাজপথে ঢেলে দিব। তারপরও কোরআনের অবমাননা মুসলমান সহ্য করবে না। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও কোরআনের হাফেজদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, কোরআনের হাফেজ যারা, কোরআনের হাফেজ হইছো, যারা কোরআন পড়তেছো, যেই সমস্ত মা বাবারা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, তাদের জন্য কি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআনের হাফেজ, তোমরা দুনিয়ায় বৈশা কোরআনকে হেফাজত করেছিলে, তোমরা কমপক্ষে 10 জন জাহান্নামী ব্যক্তিকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। কোরআনের হাফেজরা সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতে বলবেন, কোরআন তেলাওয়াত করতে বলবেন। কোরআনের মধ্যে কয়টি আয়াত আছে? প্রথমে বলেছিলাম কয়টি আয়াত? 6666 খানা আয়াত। একজন কোরআনের হাফেজ জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন, মালিক, আপনার এই বান্দা যাদেরকে সুপারিশ করেছি তাদেরকে নিয়ে আমি কোথায় থাকব? আমাদের কোন জান্নাত আমাদের জন্য বরাদ্দ? একজন কোন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা তালায় উঠবে। 2টা আয়াত তেলাওয়াত করবে, দ্বিতীয় তালায় উঠবে। 3টা আয়াত তেলাওয়াত করবে, তৃতীয় তালায় উঠবে। এই রকমের চতুর্থ তলা, পঞ্চম তলা, এরকমের 6666 খানা আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে। একজন হাফেজে কোরআন জান্নাতের 6666 নম্বর তলায় তার সাথীদের নিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো তো এই মাদ্রাসা হাফেজে কোরআন মাদ্রাসা, হাফেজে কোরআন বানানোর একটা কারখানা। যাদের সন্তান আছে হাফেজে কোরআন বানাও, তোমার জন্য হাফেজে কোরআন জান্নাতে তোমার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য এলাকাবাসীকে বলবো, রে ভাই, মাদ্রাসাটা হলো এলাকার জন্য একটা রহমত। একজন হাফেজে কোরআন ওই এলাকার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে, মেয়ে এবং ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। মাহবুব কিয়া সাল্লি আলা নামি মুহাম্মদ
आँखों की जिया दिल की जलाना में मोहम्मद सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर मदबूद फखरुल अव्वलीन शुदो वजूदश रहमतल लिल आलमीन মসজিদে ইউ শুদ্ধ হমারো। আমার আলোচনার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন, কি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন আমাদের হেদায়েতের জন্য, নাকি এই কোরআনকে হেফাজত করার জন্য আমাদের কোরআনের হাফেজ বানাতে হবে। কি বলেন? দুনিয়ার সমস্ত লাইব্রেরির কিতাব যদি কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও এই কোরআনকে বিধর্মীরা, এই কোরআনকে নাস্তিকেরা এই কোরআনকে শেষ করতে পারবে না। কারণ আমাদের গর্ব, আমাদের অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে আল্লাহ কোরআনের হাফেজ দিয়েছে, ঠিক কি ঠিক না? সব কোরআন যদি ধ্বংস হয়ে যায়, তারপরেও নতুন কোরআন এই হাফেজে কোরআনরা লিখে দিতে পারবে কি পারবে না? এই জন্য আমরা সবাই কোরআনের হাফেজ বানাবো এবং হক্কানি আলেম বানাবো এবং যারা মাদ্রাসায় পড়ে তাদের সহযোগিতা করব। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।